নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের পকোড়া বা পেঁপের পেঁয়াজি। আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পেঁপের পকোড়া আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি একটি পেঁপে নিয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটিকে কেটে নেব। তারপর পেঁপেটি চোকাগুলোকে কেটে নিতে হবে। পেঁপের ভিতরে যে বীজের অংশগুলো থাকে সেগুলোকেও হালকাভাবে কেটে দিতে হবে। তারপর আমি একই রকমভাবে বাকিগুলোকেও কেটে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি গ্রেটার। এবার আমি গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করা পেঁপেগুলো আমি এবার একটি পাত্রে নিয়ে নিব। তারপর আমি 2 বার জল দিয়ে ধুয়ে নিব। আর তারপর 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব। তারপর পেঁপেগুলোকে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিব। আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। মোটামুটি আমি হাফ চামচ দিয়েছি লবণ। তারপর 5 মিনিটের মতো হাত দিয়ে এইভাবে পেঁপে ও পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে। হালকা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব লঙ্কা কুচি ও 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিয়েছি আবারও আমি হাফ চামচ লবণ। এবার সব কটা জিনিসকে দিয়ে আবারও সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মোটামুটি 2 মিনিটের মতো। তারপর আমি দিয়ে দেব বেসন। আমি এখানে বড় চামচের 3 চামচ দিয়েছি বেসন, আর তার সাথে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ চালের গুঁড়ো। সব কটা জিনিস দেওয়ার পরে আমি আবারও হাতের সাহায্যে এবার ভালো করে মোটামুটি 10 মিনিটের মতো একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু এই যে আমি পকোড়ার যে ডোটা তৈরি করছি সেটা যেন খুব নরম না হয়। আর যদি নরম হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে বেসন দিলেই চলবে। তারপর আমি মোটামুটি 10 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলাম। 10 মিনিট পর্যন্ত ফেটানো হয়ে গেলে আমি আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম আমি একটা কড়াই, আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটা ভালোভাবে গরম হোক। আমি যে পকোড়ার ব্যাটারটি রেস্টে রেখেছিলাম সেগুলো আবারও আমি 2 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে অল্প হাতে নেব, আর তেলটা হালকা গরম হয়ে আসলে তেলে আমি অল্প অল্প করে দিয়ে দিব। আমি যেহেতু পকোড়া বানাচ্ছি তার জন্য পেঁয়াজের মতো করে শেপ করেছি। আপনারা চাইলে যে কোনো শেপেই দিতে পারেন। আমি একই রকমভাবে পুরোটাই দিয়ে দিলাম। তারপর একটি খুন্তি নিলাম, আর খুন্তির সাহায্যে একটা একটা করে ভালোভাবে উল্টিয়ে দিলাম, যাতে এই পকোড়াগুলি মুচমুচে হয়ে ভাজা হয়। তার জন্য আমি একটু পর পর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টিয়ে দেব।
তারপর যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসতে লাগবে, একটি ছাঁকুনি হাতা নিব আর ছাঁকুনি হাতার সাহায্যে এভাবে কিছুক্ষণ পর পর উল্টাতেই থাকবো। আর এরকম লালচে লালচে হয়ে আসলে এবার আমি একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। পেঁপের পকোড়া আমি কিভাবে তৈরি করলাম চলুন আর একবার বানিয়ে দেখাই। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম একটি কলার পাতা আর কলার পাতাতে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমি সাথে নিয়ে নিলাম সন্ধ্যাবেলার টাইমে এরকম নানান ধরনের পকোড়া বা নানান ধরনের চপ যদি পাওয়া যায়, সন্ধ্যাবেলার টাইমটা কিন্তু বেশ ভালোই লাগে, চায়ের আড্ডাতে বেশ সুন্দরই লাগে। এরকম যদি পেঁপে দিয়ে পকোড়া বানান তাহলে না কেউ বুঝতেই পারবে না যে এটি কিসের পকোড়া। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার হলো এভাবে এই পকোড়াটি খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। অনেকে আছে পেঁপে একদমই পছন্দ করে না, তাদের জন্য এইটুকুই বলতে পারি যে একবার হলেও পেঁপে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর একবার দেখে কেউ না বুঝতেই পারবে না যে এটি পেঁপের পেঁয়াজি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, মুখে লেগে থাকার মতো টেস্টি স্বাদের পেঁপের পেঁয়াজি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। দেখলেন তো আমি একটিকে ভেঙে দেখালাম, দেখে বোঝাই যাচ্ছে না যে এটি পেঁপের পকোড়া। আর এভাবে যদি পকোড়া তৈরি করেন বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে, বাচ্চা থেকে সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। জানেন তো মুখে লেগে থাকার মতন টেস্টি স্বাদের এই পকোড়াটি একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।